দেখুন, ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে আমাদের সমাজের হিন্দু ভাইরাও আজকে আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়ছে। গরু পালন বড় করা, 3 বছর 4 বছর ধরে পালন করার পরে বড় করার পরে বিক্রি করে, ঈদ আসলে কোরবানি আসলে বিক্রি করে, একটা দাম পাই। এমনও ঘটনা আছে গরুগুলোকে বিক্রি করার পরে মেয়ের বিবাহ বা বাড়ি তৈরি করে 1.5 লাখ 2 লাখ টাকা তো অনেক গরু বিক্রি করে, সেখানে আজকে তারা আতঙ্কের মধ্যে আছে। কারণ কি, সরকার এখন যে আইনটাকে ক্যারি ফরওয়ার্ড করছে, বিগত দিনের আইন এটা 1950-এর, তারপরে 2018 একটা মামলা ছিল, 2018 থেকে 2026 কেউ সেটাকে সেভাবে কর্ণপাত করেনি। ফলে সাধারণ যারা ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা একটা জিনিস তারা মাথায় রাখছে যে কুরবানি দিতে গিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে কেন বিশৃঙ্খলা তৈরি হবে, কুরবানি দিতে গিয়ে কেন আমি ক্ষতিগ্রস্ত হব, কেন আইনের শিকার হব। সেজন্য তারা এ থেকে দূরে সরে আছে যে গরুকে কুরবানি দেব না, গরুর পরিবর্তে যেগুলো আছে সেগুলো দেব। এখানে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, আর সাধারণ মানুষের মধ্যে হিন্দু সমাজের গরিব সংখ্যাটাই সব থেকে বেশি, যারা গোপালন করে। মাদ্রাসা হোক, স্কুল হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, কাউকে জোর করে তার মতের বাইরে গিয়ে কোনো ধর্মীয় স্লোগান দিয়ে দেওয়ানো যায় না, এটা আইনের পরিপন্থী। যে ধরনের এই ঘটনা যেখানে ঘটছে, তাদের কাজই একটাই হবে যে তার লোকাল থানায় একটা রিটেন কমপ্লেন করা, সর্বপ্রথম কাজ হবে। রিটেন কমপ্লেন করার পরে যদি সেটা এফআইআর হিসেবে ট্রিট না করে, সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারে। সেটাকে কোর্টে গিয়ে এফআইআর করে তার বিরুদ্ধে আইনত লড়াই করে তার এই অনৈতিক কাজকে বন্ধ করতে হবে। আরেকটা যেটা হচ্ছে যে ভোটে তো হার জিত আসে। বিগত দিনে সিপিএম চলে গেছিল, তৃণমূল এসেছে, কখনো কংগ্রেস চলে গেছে, কিন্তু এইবারে যে এফেক্টটা তৈরি হয়েছে তৃণমূলের, কারণ কাউন্সিলর বা পঞ্চায়েত সেগুলো তো এখনো তৃণমূলের আন্ডার তৃণমূল সরকারি রয়েছে, তারা নেই। এরা না থাকার জন্য সাধারণ মানুষ তার পরিষেবাগুলো তো পাচ্ছেই না। পাশাপাশি প্রতিটা এলাকাতে এই পরিষেবা না পাওয়ার জন্য অর্ধেক কাজ হয়ে আছে, কোথাও কাজ বন্ধ হয়ে আছে। এই যে সলিউশনটা, এটা প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল বা আপনারাও তো বিরোধী দল, কিভাবে দেখছেন? তো সেক্ষেত্রে সেক্রেটারি আছে পঞ্চায়েতে, প্রত্যেকের ক্ষেত্রে সেক্রেটারি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কেন পালাচ্ছে? আমি কি তাদেরকে তাড়িয়ে দিচ্ছি ঘর থেকে? বলতে পারবে কেউ? এই লেভেলের দুর্নীতি করেছে, তারা ভয় এলাকায় থাকতে পারছে না। আমি বলবো ফিরে আসুন, পরিষেবা দিন। আর যদি ফিরে আসতে ভয় লাগে, পদত্যাগ করুন, সেই জায়গায় নতুন করে অন্যকে সুযোগ দিন। পরিষেবা সাধারণ মানুষ পাক। অনেকটা কথা বলেছেন, আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলছি, সিএ নিয়ে আমার অলরেডি চ্যালেঞ্জ করা আছে, মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই তারিখ ওই প্রসঙ্গে আমি সরিয়ে রাখছি। যাদের ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে এই 27 লক্ষ, তারা আতঙ্কিত হওয়ার জায়গা নাই এই ক্ষেত্রে, এই রিলেটেড, যে তাদেরকে পুলিশ ধরবে। আপনার এখন ভোটার লিস্টের নাম থাকবে না থাকবে, এটা ভোটার লিস্টের নাম থাকা না থাকার সাথে সিটিজেনশিপের কোনো সম্বন্ধ নাই। আপনার ভোটার কার্ড নাই, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, দলিল আছে, আপনি তো ভারতীয়। এটা আপনারা বুঝতে পারছেন না কেন? এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনাকে আমাকে আতঙ্কে রাখতে পারলে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা যাবে না। আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে 450 টাকা গ্যাস দেবো, এই প্রশ্নটা কেউ করবে না। চাকরির কথা বলেছিল, পেট্রোল ডিজেলের দামের কথা বলেছিল, মুখ্যমন্ত্রীকে আর কেউ এই প্রশ্ন করবে না। ওই জন্য আতঙ্কে রাখবে, এমন কথা বলবে, ঠিক মধ্যিখানে বলে ছেড়ে দেবে, সাধারণ মানুষ এটা নিয়ে হই হই করবে। আরে আমার ভোটার ডিলিট হয়েছে অন্যায় ভাবে, আমার তো আরো কাগজ আছে। আচ্ছা, আপনারা যেটা ভোট দিতে যান, ভোটার কার্ড ছাড়া আর মনে 11টা মনে ডকুমেন্টস আছে ভোট দেওয়া যায়, তাহলে কেন সেগুলো অ্যালাউ করেছিল? আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, আপনি আধার কার্ড দিয়ে ভোট দিতে পারেন, তাহলে আধার কার্ড আপনার কাজে লাগবে না? আপনার দলিল আছে আপনার কাছে। এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। 27 লক্ষ মানুষের নিয়ে প্রতিবাদ আপনি একাই করেছিলেন, এবং টিএমসির 80টা প্রার্থী থাকাও তারা চুপ হয়ে আছে। এটা আমি কিছু বললেই আবার কিছু সোশ্যাল মিডিয়া হই হই করছে। আমার অ্যাডমিনরা দেখাচ্ছিল, অনেকে রাগ হচ্ছে, বলছে এখনো কেন তৃণমূলের বিরুদ্ধে বলছে। আরে তৃণমূলের সব থেকে বড় অপরাধ তৃণমূল করেছে বিজেপিকে হাত ধরে বাংলায় নিয়ে আসা।
আজকে বিজেপি সরকার তৈরি হতো না, এই ফ্রন্টে নিয়েছে না লড়াই করার গল্প শোনালে। তৃণমূল বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসছে, আজ সব থেকে বড় অপরাধ। 80টার কিচ্ছু দাম নেই, 80 আর 0 সমান, কারণ দুর্নীতি করে দলটা এই পর্যন্ত পৌঁছে গিয়েছে, ভয়ে মুখ খুলতে পারছে না। গতকালকে দেখছিলাম শিয়ালদাতে কোনো একটা কারণে এই একটা প্রোটেস্ট করছে, হকারদেরকে নিয়ে প্রোটেস্ট করছে, পজিটিভ, আমার কাছে নেগেটিভ না পজিটিভ। সেখানে দেখলাম 3 জন মাত্র এমএলএ, যে দলে 80টা এমএলএ 3 জন এমএলএ। শুধু তাই নয়, আর কর্মী সমর্থক মিলিয়ে 20টা থেকে 21টা হবে না। মানে বুঝতে পারছেন দলটা কি লেভেলে পৌঁছেছে। আমি বলেছিলাম 6 মাস যাবে না এই দল ক্ষমতা থেকে চলে গেলে পোস্টে আপনার ফ্ল্যাগ মাদার লোক পাওয়া যাবে না, বলেছিলাম অনেক আগে। দেবেন পুরাতন রেকর্ড খুঁজে বার করবেন, পেয়ে যাবেন আপনারা। আর সেই জায়গায় যাচ্ছে। আজকে দেখছিলাম বিরোধী দলনেতাকে মাটিতে বসে আছে, তার রুম দেয়নি বলে প্রতিবাদ করছে। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আমাকে 5 বছর রুম দেয়নি বিধানসভার মধ্যে। আমি কিন্তু ওই কাঁদা কাটা করার ছেলে না, আমি মাটিতে বসিনি। হ্যাঁ, বসেছে, প্রোটেস্ট করতে পারে। নয়, নওশাদ সিদ্দিকী আমাকে দেয়নি। আমি কারো মিডিয়ার সামনে কান্নাকাটা করছি নাকি? আমি চুপ ছিলাম। কোথাও লবিতে বসতাম, এখানে যে সেইখানে গিয়ে ওখানে গিয়ে বসতাম। আমি কাজ মিটিয়ে নিচ্ছি 5 বছর ধরে। বিধানসভাতে একটু আমি মানে আমার যতটা সামর্থ্য আছে সেখানে আমি আটকাইনি কিছু, মানে আমি চালিয়ে গেছি আমার রুম দেয়নি বলে। আজকে দেখলাম কি রুমের জন্য তারা আন্দোলন করছে। হ্যাঁ, দেওয়া দরকার তাদেরকে, যে রুম দেয়নি এর আমি প্রতিবাদ করছি। দ্রুততার সাথে বিরোধী দলকে রুম দেওয়া দরকার, এটাও কিন্তু আমি বলছি। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। নওশাদের সাথে কি করেছিল বিগত সরকার, আজ তারাই বসছে। কিন্তু সেখানে থেকে 80 জনের মধ্যে কজন ছিল? 10 থেকে মনে হয় 12 জন। এই দলটা আর মনে হয় 6, মানে বিজেপি যতদিন চাইবে, এখনো বলছে আবার বিজেপি যতদিন চাইবে পশ্চিমবাংলা তৃণমূল থাকুক ততদিনই থাকবে। আর বিজেপি এই দিন বলবে যে না আমি আর তৃণমূলকে পশ্চিমবাংলা রাখবো না, সেই দিনই উঠে যাবে দলটা। পশ্চিমবাংলা থেকে টিএমসি মুছে ফেলার পিছনে নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের হাত, কি বলবেন? দেখুন, এইটা নিয়ে আমার সাথে একটা আপনারা করুন, লাইভ করবেন, একটা দিন করুন, আপনারা চ্যানেল মিলে সাধারণ মানুষকে বার্তা দেবেন। একদিন লাইভ হবে, লাইভ আলোচনা হবে। মানে সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ অ্যাকচুয়াল নয়, যারা তৃণমূলপন্থী বুদ্ধিজীবী বলে, যাদের এখন মাল আসা বন্ধ হয়ে গেছে, তারা খুব এটা নিয়ে খুব মিসগাইড করছে। আমি আমার উত্তর দেব। আমি হুমায়ুন কবিরের উত্তর দিতে পারবো না, আমি অন্য কারোর উত্তর দিতে পারবো না। আমি লাইভে বসবো, কোশ্চেন করবে, যুক্তি দিয়ে তার কথাটাকে আমি কাটবো। আর তারও কোশ্চেনের পিছনে যদি কোনো যুক্তি থাকে, আমি যদি ভুল হয়ে যাই, আমি ভুল স্বীকার করবো। আরে ভাই, আমি 30টা জায়গায় প্রার্থী দিয়েছিলাম, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমার একটা কথা সাম্প্রদায়িক আছে যে অন্য ধর্মের মানুষ আমার উপরে ক্ষিপ্ত হয়ে আইএসএফকে ভোট দেওয়া তো দূরের কথা, তৃণমূলকে তো ভোট দেওয়া দূরের কথা, বিজেপিকে ভোট দেবে, এই ধরনের কেউ আমাকে একটা শব্দ বলতে পারবে? তো কিসের জন্য বলুন? আমি আমার ভাঙনের কথা বলি। গতবারের থেকে 20,000 ভোট আমি বেশি পেয়েছি। গত 2021 সালে আমি আমার নন মুসলিম ভাই তথা হিন্দু ভাইদের খুব একটা ভোট পাইনি ভাঙর থেকে। এবারে আমার ভোট বেড়েছে, তাদের প্রচুর ভোট পেয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে বারবার কারো ঘাড়ে দোষ চাপিয়ে দিতে হবে। আপনার খেয়াল আছে 21-এর পরে বা বেশ কয়েকটা নির্বাচনের পরে লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে অনেকে খিল্লি করেছিল, এই লক্ষ্মীর ভান্ডারের কাছে হেরে গেলাম। আমি নওশাদ সিদ্দিকী তখন প্রতিবাদ করেছিলাম, ভুল হচ্ছে, যারা লক্ষ্মীর ভান্ডার নাই সেটাকে নিয়ে আপনারা খিল্লি করবেন না, কারণ আমাদের মানুষের কাছে পৌঁছাতে পারিনি, মানুষের রাইট আমার কাছে আসেনি, অধিকার আমাকে দেয়নি, তো মিটে গেল। তার জন্য কার দোষ চাপাতে হবে কেন? তো এইটা হচ্ছে তৃণমূল পন্থীরা দোষ, সরকারটা তো বিজেপির হাতে তুলে দিয়েছে, বিজেপির হাতে তুলে দেওয়ার পরে দোষ তো নওশাদের ঘাড়ে চাপ, সহজ আছে, ওটা নরম জায়গা, ওটাকে টেপো।